সবাইকে আমি সোহাইবা এবং আপনাদের সবাইকে সোহাইবাস ডায়েরি চ্যানেলের আজকের নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা যাচ্ছি উইনিপেগের বাইরের একটা ছোট্ট গ্রাম মর্ডেনে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই গ্রামের নাম, অথবা অনেকে নাও জেনে থাকতে পারেন। কোনো সমস্যা নেই, চলেন আমরা একসাথে এক্সপ্লোর করি এই ছোট্ট গ্রামটি। আসলে যেটা হয়েছে যে আমাদের উইনিপেগের বাইরের একটা ছোট্ট শহর আছে, যে শহরটার নাম উইঙ্কলার। সেখানে আমাদের একটা কাজ আছে, তো সেই কাজের জন্য আমরা সবাই মিলে বের হয়েছি। আর ভাবলাম যেহেতু কাজে বের হচ্ছি, তাহলে হোয়াই নট আমরা এর আশেপাশের সুন্দর জায়গাগুলোও একটু এক্সপ্লোর করি। আমাদের সাথে আছে আমার ভাসুর, মানে বাঁধনের বড় ভাই এবং তার স্ত্রী। ওনারা আগে এই এলাকাটাতে ছিলেন, তাই ওনাদেরকেও আমরা সাথে করে এনেছি, যাতে আমরা সবাই মিলে একসাথে কিছুটা ফ্যামিলি টাইম এক্সপ্লোর করতে পারি। তো যেই কথা সেই কাজ, আমাদের উইঙ্কলারের কাজগুলো আমরা শেষ করলাম। আর সেই কাজের পরে এখন আমরা রওনা দিয়েছি বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গার উদ্দেশ্যে। আর তার মধ্যেই একটা ছিল এই মর্ডেনের এই ছোট্ট একটা বিচ। যাওয়ার পথে আপনারা এখন যে ভিডিওর পাশের যে লোকেশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে মর্ডেন নামের যে গ্রাম, সেই গ্রামের কিছু ভিউ। খুবই অসাধারণ একটা জায়গা। আর একদম গ্রাম যেমন হয় দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের গ্রাম আর এই ধরনের কানাডার মতো দেশের গ্রাম একটু ডিফারেন্ট, তো তারই একটা ছাপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার গ্রামের বাড়ি কেমন, গ্রামের রাস্তা কেমন এবং গ্রামের জীবনযাপনগুলো কেমন। আসলে এখানকার গ্রাম এবং শহরের মধ্যে বেসিক পার্থক্যটা হলো, এই যেমন উইনিপেগ একটা রাজধানী শহর, তাই এখানে এই শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউনে আপনি অনেক বড় বড় কিছু বিল্ডিং দেখতে পাবেন, মানে যেগুলো বিভিন্ন প্রশাসনিক, বিভিন্ন ব্যাংক, এরকম ভবন। আদারওয়াইজ আপনার লাইফস্টাইল যদি বলেন, বাড়িঘর, ইন্টারনেট ব্যবস্থা, সবই মোটামুটি একই রকম। খুব একটা পার্থক্য নেই, শুধু এইটুকুই পার্থক্য যে গ্রামে আপনি হাইওয়ে পাবেন না, তাই ওখানে যেটা হবে সেখানে একটু নির্জন, একটু চুপচাপ, আর শহরে একটু কোলাহল আছে, এই যা পার্থক্য। কানাডার এই জায়গাগুলোকে বলা হয় মোটামুটি পুরো ম্যানিটোবা প্রভিন্সটাই একটা প্রেরি ল্যান্ড, তাই এখানে আপনি অনেক বেশি বিস্তীর্ণ জায়গা দেখতে পাবেন। সেখানে ছোট ছোট ঘাস আছে বা ছোট ছোট গাছ, মাঝে মাঝে ছোট ছোট বন আছে, কিন্তু অধিকাংশ জায়গায় সমতল এবং ছোট ছোট ঘাসে আচ্ছাদিত। এই জন্যই এটাকে মূলত প্রেরি ল্যান্ড বলে। আর আরেকটা জিনিসের জন্য অবশ্য উইনিপেগ বিখ্যাত, সেটা হলো অনেক লেক আছে উইনিপেগে। এটা অবশ্য উইনিপেগের বাইরে, আমরা এখন এসেছি মর্ডেনে। এখানে আমি খুব বেশি লেক দেখিনি, আর এটা তো জায়গাও অনেক ছোট। এত ছোট জায়গার মধ্যে কতটুকুই আর লেক থাকবে। তারপরেও এই একটা লেক এবং এই বিচটা এখানকার খুব একটা আকর্ষণীয় জায়গা, তাই আমরাও আসলাম এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। কানাডায় যেটা হয়, আমাদের বাংলাদেশের মতো না। এখানে শিক্ষার মান অনেক উন্নত, মানুষের চিন্তা ভাবনা, মানুষের সংস্কৃতি অনেক উন্নত। তাই এখানে আপনি কি পোশাক পরছেন, সেটা বড় নাকি ছোট, সেটা লেন্থ, সেটা দিয়ে কতটুকু আপনার বডি ভিজিবল হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে কেউ বদার করে না। লিটারেলি কেউ আপনার দিকে তাকিয়েও দেখে না। আর ইফটিজিং বা এ ধরনের কিছু তো আমি এখন পর্যন্ত কখনো দেখিনি, যদি হয়েও থাকে সেটা আমার সেটা জানা নেই। এই ধরনের বিচে সাধারণত সবাই বিচ ওয়্যারগুলোই পরবে এবং সেভাবে এনজয় করবে, তাই আপনারা আশা করি কেউ সেটাকে খারাপভাবে দেখবেন না, বা সেটা নিয়ে কোনো কিছু আসলে মন্তব্য না করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আর এখানে বেশিরভাগই ছিল ফ্যামিলি মেম্বার্স, ছোট বাচ্চা, তাদের প্যারেন্টস, তারাই এখানে এসেছে মূলত তাদের উইকেন্ডটা এনজয় করার জন্য। আমরা এখানে অবশ্য গিয়েছিলাম একটা উইকডেতে, আমরা গিয়েছিলাম মঙ্গলবারে। যদি আমরা শনি রবিবারে যেতাম তাহলে কিন্তু এই জায়গাটা আরও অনেক বেশি মানুষে পরিপূর্ণ থাকতো। যেহেতু উইকডেতে গিয়েছি, এই কারণে অত বেশি একটা ভিড় ছিল না।
এখানে মূলত একটা লেক আছে এবং সেই লেকের মধ্যে আপনি কায়াকিং করতে পারবেন। একটা ড্যান্সিং হাউস দেয়া আছে, যেটাতে জাম্পিং হাউস, যেখানে বাচ্চারা এবং বড়রা জাম্প করছে, মজা করছে। কিছু খেলাধুলার মতো জায়গা আছে, ট্রেইল আছে এবং এখানে ক্যাম্পিংও মানুষ অনেক বেশি এনজয় করে। এখানে যে জাম্পিং হাউসটা দেখতে পাচ্ছেন, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখবেন যে হুটোপুটি করছে, খেলাধুলা করছে, পানিতে সাঁতার কাটছে, লাফ দিচ্ছে। আর তাদের খুব মধ্যে কোনো ভয় বা আতঙ্কও দেখা যাচ্ছে না। এর আসলে অন্যতম একটা কারণ যে এই দেশে খুব ছোটবেলা থেকে বাচ্চাদের সাঁতার কাটতে শেখানো হয় এবং আরও বেসিক যে পরিবেশের সাথে মানুষকে টিকে থাকার জন্য বা প্রকৃতির সাথে টিকে থাকার জন্য যে বেসিক ট্রেনিংগুলো আছে, এটা খুব ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে দেয়া হয়। যার কারণে এখানকার বাচ্চারা কিন্তু পানি দেখলে ভয় পায় না এবং তারা খুব ভালো সাঁতার জানে। এই জন্য এই ধরনের জায়গাগুলোতে তাদের বাবা মা তাদের ছেড়ে দিয়ে নিশ্চিন্তে তারাও তাদের মতো এনজয় করছে। আর আরেকটা ব্যাপার হলো যে ক্যানাডাতে নেচারটাকে ওরা খুব বেশি করে সেলিব্রেট করে। বছরের বেশিরভাগ সময়ই তো এখানে ঠান্ডা এবং বরফে আচ্ছাদিত থাকে এবং সেই সময়টায় চাইলেও এভাবে পানিতে সাঁতার কাটা বা এভাবে সামারটা এনজয় করা যায় না। এই কারণে এই সামারের যে 5 মাস না 3-4 মাস সময় পাওয়া যায়, এই সময়টাকে সবাই সর্বোচ্চ এনজয় করার চেষ্টা করে। যে যেভাবে পারে সে সেভাবেই এই সময়টাকে তারা এনজয় করে। তবে আমাদের দেশের এনজয় করার যে ধরন আর এই দেশের এনজয় করার ধরন কিন্তু সেম না। ক্যানাডিয়ানরা সাধারণত কোনো কাজেই এক্সট্রিমিজম পছন্দ করে না। তাই দেখা যায় যে তাদের এনজয় মানে ক্যাম্পিং করা, ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বাররা মিলে বারবিকিউ করা, তারপরে মাছ ধরা, তারপরে বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের কম্পিটিশনের আয়োজন করা, বনে জঙ্গলে যে একসাথে সবাই মিলে থাকা, নতুন নতুন প্লেস এক্সপ্লোর করা, হারভেস্ট করা ইত্যাদি, এই ধরনের কাজগুলোকেই ওরা ওদের আনন্দের একটা খোরাক হিসেবে গ্রহণ করে। আমাদের দেশে যেরকম আমরা উচ্চস্বরে গান বাজনা বাজাই, যেটা অন্যদেরকে ডিস্টার্ব করে, আবার অনেক বেশি ছোট ছোট দোকানপাট খুলে ব্যবসা খুলে নিয়ে বসি, কারণ আমাদের দেশের অর্থনীতিতে এটার খুব প্রয়োজন আছে। এই দেশে আবার কিন্তু আপনি এরকম স্ট্রিট ফুড, ওরকম কোনো ছোটোখাটো খাবারের দোকান কিছু দেখতে পাবেন না। এই জায়গাটাতেও যে আমরা সবাই মিলে ঘুরলাম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, কোনো খাদ্যদ্রব্য কেনার মতো কোনো দোকানপাট এখানে কিছুই ছিল না। তবে এখানে যেটা ছিল সেটা ছিল হচ্ছে বাথরুম ফ্যাসিলিটিস। সেখানে গোসল করা যাবে, বাথরুম করা যাবে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থাও আছে, কমফোর্টেবল বিভিন্ন প্লেস আছে যেখানে আপনি আরাম করতে পারবেন, হোটেল মোটেল এই ধরনের সার্ভিস আছে। মূলত এখানে ছোটো ছোটো রেস্ট হাউস আছে, অল্প টাকায় আপনি সেখানে ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে অসংখ্য ফ্যামিলি এসেছে, তারা একদম তাদের কারটা নিয়ে চলে এসেছে, কার হোম যাকে বলে, যেখানে সম্পূর্ণ থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। সেটা নিয়ে তারা 1 সপ্তাহ ধরেও এখানে এনজয় করে।
আমি কি সুন্দর একটা জায়গায় এসেছি। এই জায়গাগুলোর আসলে সৌন্দর্য কখনোই ভিডিওতে দেখে বোঝা সম্ভব না, রিয়েল লাইফে এনজয় না করা পর্যন্ত আসলে বোঝা যায় না এই জায়গাগুলো কতটা অসাধারণ, কতটা প্রাকৃতিক সৌন্দর্যটাকে এখানে প্রিজার্ভ করা হয়েছে। আর আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু নিয়মিত ছেটে ছোট করে রাখা হয়, আদারওয়াইজ এই ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। আর একটু আগে যে প্লেসটা দেখলেন, ওখানে একটা টেনিস কোর্টও ছিল, এখানে কিন্তু গল্ফ কোর্টও দেখা যায়, কারণ এই জায়গাটাতেও ছিল খেলাধুলার অনেকগুলো কোর্ট, অনেক বড় জায়গা। আসলে 2-4 ঘন্টায় আসলে এরকম পুরো জায়গাটাকে এক্সপ্লোর করাটা কঠিন হয়ে যায় 1-2 ঘন্টায়। তো এখানে গল্ফ কোর্ট ছিল, টেনিস কোর্ট ছিল, নানা ধরনের খেলাধুলার কিন্তু ব্যবস্থাও এখানে ছিল। আমাদের টিকিট করে যেতে হয়েছে। আমি শুনেছি যে অতীতে টিকিটিং ছিল না, কিন্তু এখন যেটা হয় মাঝে মাঝে এই টিকিট করতে হয়। টিকিট করে যাদের গাড়ি আছে, বিশেষ করে যারা প্রাইভেট কার নিয়ে ঢুকছে, তাদের টিকিটটা ম্যান্ডেটরি, বাট যারা পায়ে হেঁটে যায় তাদের আবার দরকার নেই। এই যে আমরা এই সুন্দর জায়গাটা আর এই পিকনিক স্পটটা ছেড়ে এখন চলে যাচ্ছি। সূর্যের দিকে ডুবে যাচ্ছে। তো এভাবেই খুব সুন্দর একটা বিকেল কাটিয়ে আমরা এখন রওনা দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সূর্যি মামাও কিন্তু আমাদের সাথে সাথেই, সেও এখন ঘরে ফিরে যাচ্ছে। রাত কিন্তু 9টা বেজে গেছে, কিন্তু সূর্য দেখেন এখনও মাথার উপরে টন করে জ্বলছিল। আসলে সামার টাইমে এখানে যেটা হয় যে অনেক দেরি করে রাত হয়, যার কারণে আপনি অনেক লং একটা ডে টাইম পাবেন। আগে ছোটোবেলায় বা যখন আগে ইউটিউবে ভিডিও দেখতাম, তখন শুনতাম ইটস লং ডে, বাট আমি বুঝতাম না যে সামার ডেকে কেন ওরা লং ডে বলে। কিন্তু এই দেশে আসার পরে বুঝতে পারলাম যে এই দেশে সামার টাইমে অনেক লং টাইম সূর্য থাকে, দিনের পরিধিটা অনেক বড়। তো এভাবেই শেষ হয়ে গেল আজকে আমার ভিডিও। এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। ম্যাকডোনাল্ডস থেকে একটু কফি, একটু পটেটো ওয়েজেস ইত্যাদি খেতে খেতেই সবাই চলে যাচ্ছি। আর সারাদিন যেহেতু আমরা ওরকম ভারী কোনো খাবার খাওয়ার ব্যবস্থা ছিল না। আমার ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।